কিন্তু রাত্রেবেলা ও আমার কাছে শুইতে গেলে ঠিক হাজবেন্ডের মতোই আচরণ করতে চাইতো। এটা আমার কাছে খুব খারাপ লাগতো, আমি সহ্য করতে পারতাম না। তো আমার মনে হতো আমি মরে যাই, তাও এটা ভালো লাগে না। এই যন্ত্রণা আমার কাছে মনে হইতেছে আমার কাছে টর্চার করতেছে, কোন নির্যাতন করতেছে। নির্যাতন আমি সহ্য করা সম্ভব না। আমি বললাম এইভাবে করলে আমি মরে যাবো গা। কয় না, এটা সব হাজবেন্ড ওয়াইফই করে। তোমার কি শারীরিক ভাবে জোরপূর্বক? হ্যাঁ, আমি চাইতাম না, আমার খুব কষ্ট হতো, সারাদিন কাজ বাজ করতাম, তো আমার কোনো টেক কেয়ার করতো না। রাতের বেলা হাজবেন্ড, তখন হাজবেন্ড হইতো। আচ্ছা, শুধু রাতের জন্য হাজবেন্ডের রোল প্লে করতে, রূপ নিত। আমার ননদের শ্বশুর বাড়িতে সবাই চলে গেল। পরের দিন তৃতীয় দিন ওদিন এলো আমার বাবার বাড়ি যাওয়ার কথা, যা সব মেয়েরাই যায়, এটাই নাকি নিয়ম। আমার বেলায় বলতেছে ও তো যাইতে পারবো না, শাশুড়ি অসুস্থ, কাজ বাজ আছে, রান্না বান্নাও কাজ করবো। সকালবেলা আমাকে নিয়ে বসাই দেওয়া হলো হাড়ি পাতিলা মাজার জন্য। এত হাড়ি পাতিলা দেখে আমি কই আল্লাহ, এত হাড়ি পাতিলা আমি কিভাবে মাজবো? আমি তো কোনোদিন মাজবো যে এটা ধরি নাই, কিভাবে কি করবো আমি বুঝতেছি না। একটা পুকুর পরে, তাও কাদা, ওখানে আমার বসাই দিয়ে বললো এগুলো ধুয়ে নিয়ে আসো। আমি তো ধুইতেই আছি, শেষ হইতেছে না, আরো নিয়ে আসতেছে। বিয়ে বাড়ি যে কত কিছু থাকে, আমি ধুইতেই আছি, ধোয়ার কাজের শেষ হওয়ার আগেই বলতেছে এত দেরি কেন লাগতেছে, তাড়াতাড়ি করো, একটা কাজই করবা, রান্না বান্না নাই, কোনো কাজ করতে হবে না তোমার, এই কাজটাই করতেছো। আমি কোনো কথা না বললে চুপচাপ আমি ওইটাই করতেছি। তারপর আমার ডাকে নিয়ে আসলো, এখন এসে আমাকে তরকারি কাটতে দেওয়া হইলো, রান্না করতে হবে। কারণ আমি রান্না কিভাবে করবো আমি তো বুঝতেই পারতেছি না, কোনোদিন আমি রান্নাঘরে যাই নাই। এখন এত বড় ভাতের পাতিলে আমি কোনোদিন জাগাই নাই, যেটা নিয়ে আমাকে বলতেছে মার গাল। এখন ভাতের মার আমি কিভাবে গালবো? একজন বলে দিচ্ছে এভাবে করো, এভাবে করো, বাবার বাড়ি থেকে কিছু শিখে আসো নাই, কাজ বাজ এসব করতে হবে না, জানো না যে বিয়ে করতে হবে? তোমার মা তোমার কি শিখাই দিছে? আমার শাশুড়ি বলতেছে মা কি খালি খাওয়াইছে, কোনো কাজ শিখায় নাই তোরে, এভাবে করে পাঠাই দিছে। তাহলে তোর সাথে তোর কাজের লোক দিল না কেন যে তুই এসব কাজ করতে পারস না? আমি অজরে কান্না করতেছি। তো শিখাইও নিতে পারতো, আস্তে আস্তে সময় দিত, বলতো বা কিভাবে কি করে। পরে আমার কাজ তো যা, সে আর কি বললো ভাতের মারটা এভাবে করে গেল। আমি তো পারি না, ভাতের পাতিলা নিয়ে পড়ে গেলাম, আমার ডান হাতটা পুড়ে গেল। পুড়ে গেলে যে গরম, আমার ওভাবে হাত পুড়ে নাই কখনো, আমি বুঝি নাই, একদম ডান হাত পুড়ে গেল, মাংস বেরিয়ে গেছে। তো বিয়ে হলে তো চুরি পড়তে হবে, কিন্তু চুরি আমি রাখতে পারতেছি না, চুরি লাগতেছে আর রক্ত বের হচ্ছে। এখন আমার শাশুড়ি চুরি খুলতে দিবে না, অনেকে বলতেছে হাতটা পুড়ে গেছে, চুরিটা থাক, দরকার নেই পড়ার। বলে না, বউ মানুষকে চুরি হাতে পানি দিবে, চুরি হাতে পানি দিলে তো অমঙ্গল হবে, চুরি খোলা যাবে না, রক্ত বের হয় হোক। তারপরে আর দুপুরে রান্না করতে আমার দেওয়া হলো না। আমার হাজবেন্ড বাজার থেকে একটা মলম কিনে এনে দিল। বিকালবেলা আবার বলতেছে যে রাতে রান্না কিন্তু তুমিই করবা। হাত পুড়ছে তাতে কি হয়েছে, এই ওটুক হাত তো পুড়বে, মহিলা মানুষ এতটুক তো সহ্য থাকতেই হবে। আর কত কত কাজ করতে হয়, আমরা হয়েছে কত বেশি করছি, আজকে বাচ্চা হয়েছে কালকে সব কাজ করছি, আর মাত্র এই কজনের রান্না বান্না, রাতেও অনেক লোকের রান্না। আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আমরে ফোনে চেষ্টা করতেছি, কথা বলতে পারতেছি না, ফোন দিব না, কথা কালকে যেয়ে বলবা। রাতে আমার রান্না করতে দিছে, কিন্তু আমার ননদ বলল কি মা ও তো অসুস্থ, রান্নাটা করে দিই। বড় ননদ আমার সাথে ভালোই ব্যবহার করছে, উনি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমাদের শুইতে দেয়। রাতে শুবে আগে আগে, বলতেছে আজকে আর্লি শুতে হবে। আমি ভাবলাম আমি তো 10টা-11টার আগে ঘুমাই না, 8টা-9টা বাজে, এখনই কেন ঘুমাইতে হবে? বলতেছে না আজকে আগে আগে শুইতে হবে। 2 রাত যে বিছানায় ছিলাম ওই 2 বিছানায় গেলাম। বলতেছে আমার বোনরে তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে থাকতে হবে না, তোমার বোন একা থাকবে। এখন ও যাবে না, আমি ওকে ছাড়তেছি না, জোর পূর্বক একসময় ওকে নিয়ে গেল। তারপর আমার হাতে না একটা ঔষধ দিল, বললো এটা খাও। বলছে এটা কিসের ঔষধ? আমি ঔষধ কেন খাবো, আমি কি অসুস্থ? কেন ঔষধটা তোমাকে খাইতে হবে? তুমি কি চাও যে কদিন বাদেই তোমার বাচ্চা হোক? আমি বলছি কেন বাচ্চা হবে কেন? হ্যাঁ ঔষধ না খেলে তো বাচ্চাই হবে, আজকে তো তোমার বাসর। আজকে বাসর কেন? 3 দিন তো হয়ে গেছে, আজকে তো 4র্থ দিন, আজকে কেন বাসর হবে? বলতেছে না আজকেই বাসর হবে। আমি বলছি না, ইম্পসিবল, আমি তো এটা করতেই পারবো না। কারণ আমার কথা ছিল বিয়ের দিন আসার পরে বা বৌভাতের দিন, তারপরের দিন কাবিনে আমার সাইন হবে, তারপরে বিয়েটা সম্পূর্ণ হবে। সাইনই করলাম না, আবার বাসর কেন হবে? বলতেছে সম্ভব না, সাইন কালকে করা যাবে। আমি রুম থেকে বেরোয় যাইতেছি, আমার বলে দরজাটা লাগাই দিল, বের হইতে আর কি দিল না। তুমি কেন বেরোয় যাবা, রুমে থাকো। সামনে আমার ভাই আমার ভাগনা, ওদের শুতে দিল, আর আমারে মাঝের ঘরে শুতে দেওয়া হলো। ঘন্টা খানেক পর আমার হাজবেন্ড গেছে, যার পর যতবার রুমে বিছানায় ঢুকে আমি ততবার বের হয়ে আসি। কেন? আমি বলতেছি ও আমার সাথে কেন আসবো? আচ্ছা, যেখানে বিয়ে কমপ্লিট না। হ্যাঁ, আমার কাছে কেন আসবো?
তারপরও ও আমার জোর করে ধরে আমাকে জিজ্ঞাসা করতেছে, তুমি এরকম করতেছো কেন? বলতেছি, আমার তো আপনার সাথে বিয়েই হয়নি, আমি তো সাইনই করিনি, আমার আব্বু সাইন করেছে, তাই কি আমার বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়ে গেছে, তোমার কালকেই হুজুর আয় না, তোমার সাইনটা আমি নিয়ে নিব। বলছে, না, আমার তো সাইন আগে করতে হবে। আমার মন যে আমি আগে আমার বাবার বাড়ি চলে আসবো, বাসরটা যাতে নাই হয়, কিন্তু বিয়ে কমপ্লিট হয় না, বাসর হওয়ার তো প্রশ্নই আসে না, ও ছাড়বে না। হ্যাঁ, তুমি যদি এরকম করো, লোকজন সবাই ডাক দেবো, তোমার ভাই আছে সামনে, দেখো কি করবো বাইরে। আমি বলতেছি, ডাকেন, কোনো সমস্যা নেই। এখন আমার ভাইয়ারে ডাক দিছে, আমার ভাই বাইরে থেকে বলে, দেখ বোন, চুপচাপ থাক, এরকম ঝামেলা করিস না, কালকে তো সকালবেলা বাড়ি যাবো, দেখ তোরে বারবার বলতেছি কোনো কথা বলবি না। ভাই তো এভাবেই আমাকে ধমকাইতো, শাসন করতো। ভাইয়ের কথা শুনে আমার মনটা আরো খারাপ হয়ে গেল। আমার হাজবেন্ড বলতেছে যে, তোমার ভাইও তো দেখছো আমার কথাই বলে, আমাকেই সাপোর্ট করে, তুমি না শুধু আমাকে মানতে পারতেছো না। কালকে আমি কাজের ডাইকে নিয়ে আসবো, তোমার সাইনটা নিয়ে নেব, তাহলে তো তোমার মনটা ফ্রেশ হয়ে যাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আর আমাকে তখন বললো, তুমি কি কিছু বলবা? আমি বললাম, হ্যাঁ, একটা কথা বলার আছে। আমি বললাম কি, যে আচ্ছা, আপনি কি আমাকে কখনো ছেড়ে দিবেন, ডিভোর্স দিবেন কোনোদিন? বলতেছে না। বলে, তুমি টেনশন করো না, আমি তোমার কাছে সবসময় থাকবো, আর কখনো ছেড়েও যাবো না, আর কালকেই কাজে ডেকে এনে তোমার সাইনটা নিয়ে নিব। এবং তোমার আমার কাছে কি চাই? আমি বলছি, আমার যেটা চাই সেটা আমি এখন বলবো না, আমার সময় মতো আমি আপনি থেকে চেয়ে নেবো। বাসরাতে যেটা প্রতিটা মেয়েই নাকি হাজবেন্ডের কাছে চাওয়া পাওয়া থাকে বা বলে, আমি আর কিছু বললাম না, ওভাবে হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে খুব ভোরে উঠলাম, ওঠার পরে বলতেছে বাসায় যাবো তাড়াতাড়ি, আমার ঘুমিয়ে হয় নাই, সারা রাত একটু ঘুমায় নাই। তারপর সকালবেলা রান্না বান্না করলাম, একা করি নাই, আমার শাশুড়ি ছিল, চাচি শাশুড়ি সবাই হেল্প করছে। রান্না বান্না খাওয়া দাওয়া করার পরে আমার বাইরে নিয়ে আমার ভাই সবাই মিলে আমরা বাসায় আসলাম। বাসায় আসার পরে ঘটনাগুলো বললাম যে এরকম এরকম করলো। আর আসার সময় আমাকে বলে দিছে যে, তুমি যে যাইতাছো প্রস্তুতি নিয়ে আইসো, এবার কিন্তু এসে সব কাজ করতে হবে, আর তোমার যা যা দরকার জিনিসপত্র সব নিয়ে আইসো। বললাম, যা যা দরকার মানে? খাট, সুকেস, ফ্রিজ, টিভি, সবকিছু নিয়ে আইসো। এবার বাবারে বললো, জানি কি না, গাড়ি ভাড়া করে তোমার সঙ্গে দিয়ে দেয়। এই কথা আমি আয়সা বাসায় বললাম যে এরকম এরকম আমাকে বলে দিছে। আমার ভাইও শুনছে, আমার বোনও শুনছে। তারা বললো যে ঠিক আছে, আমি কথা বলে দেখতেছি। ফোন দিল এবং বললো যে এখন এই মুহূর্তে তো সম্ভব না, আমাদের একটু সময় দেন, আমরা পরে আস্তে আস্তে করে জিনিসগুলো দিয়ে দিব, এখন এই মুহূর্তে টাকা দেওয়া বা জিনিসপত্র কিছু কিনে দেওয়া সম্ভব না। আমি বললাম, না, প্রথমেই যারা এই কথা বলছে এখানে আমি কখনো আর ফিরে যাব না। আমার বাবা মা বললো, তুমি যদি ফিরেই না যাইতা তাহলে বাসরটা কেন করলাম? এখন তোমাকে যেতেই হবে। বাসর একবার হয়েছে, মেয়েদের জীবনে বাসর হয়েছে মানে সব শেষ, তোমার আজ থেকে আর কোনো চান্স নাই, ওখানে যাইতেই হবে। আমি যাব না, তাও জোর করে আমার ভাই আমাকে মারলো, আমার হাজবেন্ড দেখলো, এভাবেই জোর করে গাড়িতে তুলে দিয়ে দিল। আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম সন্ধ্যার পরে। আইসা দেখি আমি আসবো দেখে রান্না বান্না করে নাই। আচ্ছা, মানে আপনি এসে রান্না করবেন এই কারণে? আমার শাশুড়ি বলতেছে, এত দেরি করছো কা, বড় লোকের বেরি, আচ্ছা, রান্না বান্না গুলা কেটা করবা? সবাই শাসন করার, মানে সব লোকজন জড়ো যে আমি আসলাম, আমি কি করলাম, প্রতিটা পদক্ষেপ আমাকে সবাই নজরে রাখতো, কেউ না কেউ আমার সঙ্গেই থাকতো এবং কেউ না কেউ আপনার সাথে খারাপ ব্যবহারটা কন্টিনিউ করতেই থাকতো। আচ্ছা, পরে আমি রান্নাঘরে গেলাম, এখন লোক একটু কমছে, অত লোক নাই, তারপরও আমার ননদ গেল, রান্না করতে দিছে, ভাত রান্না করলাম। এইবার আর হাত পুড়ে নাই, ভাতটা রান্না করলাম, কিন্তু এখন বললো আলু ভর্তা করো। আমি কোনোদিন করিই নাই, অনেক কষ্টে তাও